এই যে মেলে যে চাদরটা, এই যে চাদরটা শুকায় যাইতেছে। হ্যাঁ, ছাদে দিলে তো শুকাই যাইব। আচারের উপরে কাপড় চোপড় দিলে তো। এ আল্লাহ, এই সাইডে আবার এটি কি পড়ছে, ধরছে নাকি? ওই তো পাখি, তো পাখি ছাড়া আছে আর কি? আর কি ধরবো? কে ধরবো? পাখি ছাড়া আর কে ধরবো ক? এই যে আচারগুলা দিলাম, তারপরে এই যে এই চাদরগুলা স্কুলের যে ব্যাগ দিয়া দিলাম, এই স্কুলের ব্যাগটা দিয়া ব্যাগ দিয়ে দিছি। ব্যাগ শুকায় নাই, ব্যাগ হলে ভিজা, ব্যাগগুলো না শুকায় নাই, কাপড় শুকায় গেছে। হ্যাঁ, আবার কি আচার দিছে শর্ত? এই যে কেরা দেন এবারে রসুনের আচার, আমি আমের আচার দিছি। এই যে এখানে আবার আনারস গাছ, আনারস ধরছে দেখেন, মাশাল্লাহ ভালোই। না, এগুলাই হচ্ছে বাড়িওয়ালাদের, এগুলো ছিড়বো কেন? আর আনারস তো হয় নাই, আমরা তো না বুঝছো, মানুষের জিনিস ছিঁড়ি না। এই যে আনারস, কি সুন্দর আনারসটা হয়েছে, আনারস গাছ। তারপরে পেয়ারা দেখে, পেয়ারা, এই যে দেশি পেয়ারা, কি সুন্দর। এই যে পেয়ারা ধরে আসছে, দেশি পেয়ারা দেখছেন? এই যে এটা হলো বাড়িওয়ালারা লাগাইছে, বাড়িওয়ালাদের আর কি গাছ, ছাদে। এই যে ছাদ বাগান করছে কি সুন্দর করে, এই দেখছেন? আজকে রোদটা অনেক কড়া, রোদটা মানে রোদ উঠছে তো ভালোই লাগলো, তাই এই যে ছাদে কাপড় চোপড় দিলাম, আচারগুলো শুকা দিলাম। এই দেখেন জায়গা নামিয়া যাই, দেখাইলাম সব কিছু। চলো নামো, না পরে একটু বেলাটা যাক। তো এখন এই যে সোফার কভারগুলো সব খুললাম, তো এগুলো আবার মানে কালকে ধুবো, আজকে রাত্রেই আমি ভিজায় রাখবো। এখন হচ্ছে সন্ধ্যার পরেই এই কাজগুলো করতেছিলাম। আজকে অনেকগুলো কাপড় ধুলাম, আবার ছাদেও গেলাম, সব কাপড় চোপড় শুকায় দিয়ে তারপরে নিয়ে এসে ঘরে শুকনা কাপড়গুলো আবার ভাঁজ করলাম, ওইগুলো দেখাতে পারিনি। তো আজকে আর রান্নাবান্না দেখাচ্ছি না, আজকে একটু ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে অনেকগুলো কভার, এগুলো সবই ধুইতে হবে আমার। আর যে ওই পাশে আবার কিছু খাতা রাখছি, খাতাগুলো ধুয়ে ভাঁজ করে উঠায় রাখবো। মাঝে মাঝে একটু নামানো হয়, যে নিচে অনেক সময় বিছায় মানে শুয়ে থাকি, গরম লাগলে বেশি, এই আর কি। তো যাই হোক, এখন এই কভারগুলো এক পাশে রাইখা দিই, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর তন্নি বসে বসে যে টিভি দেখতেছিল, তারপর টি টেবিলের ওয়ালগুলো মানে যে এই টি টেবিলের যে কাপড়টা, এটাও আমার উঠাইতে হবে। এখানে একটা ধোয়া কাপড়। তো ভিডিওটা এখানে রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।